যে কিছু নাউন রয়েছে যাদের শেষে এস বা ইএস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তারা অলওয়েজ প্লুরাল। আর আমরা জানি প্লুরাল যে নাউন হবে, অলওয়েজ যে প্লুরাল হবে, তার কি করে আমি সিঙ্গুলার বানাতে পারবো না, এইটা বলেছিলাম। তো দেখো, 2 ডিয়ার্স ওয়্যার কিল্ড বাই দ্য হান্টার, এখানে ডিয়ার ডি ডবল ই আর ডিয়ার সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। যেহেতু এখানে তার আগে 2 আছে, তাই এটা প্লুরালে কাজ করছে। তাহলে এস লাগালে হবে না, কারণ ডিয়ার ওয়ার্ডটাও প্লুরাল, যা নাউনটা। এবার প্লুরাল যদি হয়, সে সাবজেক্ট হিসাবে যদি বসে, তাহলে ভার্ব নেমে প্লুরাল, তাই ওয়্যার প্লুরাল হয়েছে। এতটা হয়েছে আমাদের। এবারে আমরা আজকে পড়বো নাউনের একটা পোর্শন রয়েছে অ্যাপোস্ট্রফি বলে। এখান থেকে প্রশ্ন দেয়, খুব দু একটা দিয়ে দেয়, বিশেষ করে এসএসসি এমটিএস এক্সাম গুলো। তো ওদেরকেই ফলো করবে, এসএলএসটি পিটি ফিটি এরাও দিয়ে দেবে। আজকে আমাদের নাউনেরই যে ভাগ, সেই ভাগটা নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। দুদিন লাগবে, একদিনে হবে না। আজকে আমি এর ভূমিকাটা বলবো, এবং আশা করি বইয়ে শুধু ছোট্ট করে একটা জায়গায় পড়েছো যে লিভিং নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস হয়, নন লিভিং এর অফ হয়। টুকটাক পরিচয় আর অনেক কিছু বেসিক জানতে পারবে তোমরা এখান থেকে, আমার কাছ থেকে। দেখো, আসলে অ্যাপোস্ট্রফি ব্যাপারটা কি না, একটা নাউন আর একটা নাউনের উপর যে অধিকার, সেটাকেই প্রকাশ করে। তাই এটা আমি ডেফিনিশন বলবো না, এটা একটা বেসিক নলেজ দিই যে অ্যাপোস্ট্রফি জিনিসটা কি। অ্যাপোস্ট্রফি জিনিসটা হচ্ছে একটা নাউনের আর একটা নাউনের উপর অধিকার বোঝায়। এসব বই লেখা থাকবে না, উপর অধিকার বোঝায়। আমি এমন করে লিখে দিচ্ছি, মাথায় থেকে যাবে। একটা নাউনের আর একটা নাউনের উপর অধিকার বোঝায়। যেমন আমরা পড়েছি, দেখো, যে দীপিকাজ হাউস, হ্যাঁ, দীপিকাজ হাউস। তাহলে দেখো, দীপিকা, আচ্ছা, হাউস কি? হাউস হচ্ছে নাউন। দীপিকা, এই যে দীপিকা ওয়ার্ডটা, এতটা, দীপিকা ওয়ার্ডটা এটা কি? এটা নাউন। তাহলে পরপর দুটো নাউন রয়েছে, একটা নাউন অর্থাৎ প্রথম নাউনটার অধিকার দ্বিতীয় নাউনটার উপর বোঝাচ্ছে। বাড়িটা কার? না, দীপিকার। তাহলে এই যে প্রথম নাউন দীপিকা, তার অধিকার বোঝাচ্ছে দ্বিতীয় নাউনটার উপর। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আর এই যে অ্যাপোস্ট্রফিটা যখনই লেগে গেল না, তখন এই গোটাটাই, এই দীপিকাজ, এই গোটাটাই পজিটিভ অ্যাডজেক্টিভে পরিণত হলো। এই গোটাটাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন পজিটিভ অ্যাডজেক্টিভ বলছে বোঝাচ্ছি। আবার বলছি, দীপিকা নাউন, এখানে আমি দীপিকা পর্যন্ত নাউন টেনেছি ঠিক, কিন্তু ঠিক আছে, এই দীপিকা পর্যন্ত, এই যে একবার এ করে দিলাম, দীপিকা নাউন, হাউস ও নাউন। এবার পরপর দুটো নাউন আমি যদি এরকম লিখতাম, তাহলে ব্যাপারটা কি হতো বলতো? এটা নাউন, এটাও নাউন। তাহলে কি হতো? পরপর দুটো নাউন বসে, দেখো, দীপিকা বাড়ি হতো, দীপিকা বাড়ি না, দীপিকার বাড়ি। তো এই নাউনটার অধিকার এই নাউনটার উপর আমি করতে গেলে আমাকে একটা কি নিয়ে আসতে হলো? অ্যাপোস্ট্রফি নিয়ে আসতে হলো। এই যে অ্যাপোস্ট্রফিটা নিয়ে আসতে হলো, তখনই যে তৈরি আমাকে লিখতে হচ্ছে দীপিকাজ অ্যাপোস্ট্রফি এস। এবং এই ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমি পেলাম, এই ওয়ার্ডটা তখন কাজ করবে পজিটিভ অ্যাডজেক্টিভের। যেমন দেখো, মাই হাউস, হাউসটা কি? হাউসটা হচ্ছে নাউন। আর মাই ওয়ার্ডটা কি? মাই ওয়ার্ডটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভ চ্যাপ্টার এগুলো আরো ডিটেইলে বলবো। কেন পজিটিভ অ্যাডজেক্টিভ? এবার ব্যাখ্যাটা শোনো। ব্যাখ্যা ছাড়া যাব না। ব্যাখ্যাটা কি শোনো। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের কাজ কি বলো? অ্যাডজেক্টিভের কাজ কি কে বলতে পারবে? কার ব্যাপারে বলা? স্যার নাউনের ব্যাপারে বলা। অ্যাডজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনের ব্যাপারে বলা। এখানে আমি নাউনটাই দিয়ে বলছি, নাউনের ব্যাপারে বলা। বেশ, এবার এখানে নাউন কে? হাউস।
কিন্তু এই যে এটা তাহলে এই হাউস এই নাউনের ব্যাপারে বলছে আমার বাড়ি, তাহলে এই যে এই বাড়িটার ব্যাপারে বলছে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা নাউনের ব্যাপারে বলছে মাই ওয়ার্ডটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ। যেহেতু এই নাউনটার অধিকার বোঝাচ্ছে, আর অধিকার ইংরেজি হচ্ছে পজেসিভ, তাহলে সেই জন্য এর নাম হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার বলছি, নাউনের ব্যাপারে বলছে এই জন্য এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের অধিকারের ব্যাপারে বলছে তাই এর নাম হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। সেই জন্য দীপিকা, দীপিকাস হাউস, দীপিকার বাড়ি, তাহলে এই যে বাড়িটা, এই যে বাড়িটা নাউন, নাউনের ব্যাপারে বলছে, তাহলে নাউনের ব্যাপারে বলছে, কে বলছে এই দীপিকাস এই ওয়ার্ডটা, তাই এ হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবার যেহেতু নাউনের অধিকারের ব্যাপারে বলছে, অধিকার ইংরেজি পজিটিভ, তাই পজিশন মানে অধিকার, সেখান থেকে আসছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এত ডিটেলে হয়তো না গেলেও হতো, কিন্তু আমি জিনিসটাকে ভেঙে দিলাম কেন পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে একে, যে নাউনের অধিকারের ব্যাপারে বলছি, আর অধিকার ইংরেজি পজিশন, সেখান থেকে পজিটিভ অ্যাডজেক্টিভ। বেশ, এবার যেটা বলছিলাম, এই যে অ্যাপোস্ট্রফি একটা নাউনের অধিকার বলছে আর একটা নাউনের, বেশ এবার এসো, ওটা তো বললাম, এবার লিখবো এইভাবে, একটা নাউন, এই একটা নাউন, তো কি করছি, অ্যাপোস্ট্রফিটা কার সাথে লাগছে, অ্যাপোস্ট্রফিটা লাগছে এই প্রথম নাউনটার সাথে, তাই না, অ্যাপোস্ট্রফিটা লাগছে প্রথম নাউনটার সাথে, এর অধিকার বোঝাচ্ছে কার ওপর, তা লিখবো এর অধিকার, প্রথম নাউনটার অধিকার কার উপর, না এই নাউনটার উপর, এর অধিকার এই নাউনটার উপর। ছকের মাধ্যমে ছোট ছোট করে আমি এগুলোকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে দেখবা তোমাদের পড়তেও ভালো লাগবে এবং ইন্টারেস্ট জমবে, ইংলিশ সাবজেক্টটাকে বোরিং লাগবে না, আর মুখস্থ করালে বোরিং লাগবে, যত ছক করবো তত দেখবে ভালো লাগবে পড়তে। এটা গেল। এবার আমি বলবো অ্যাপোস্ট্রফি কটা রয়েছে এবং কেমন রয়েছে। তো অ্যাপোস্ট্রফি একটা হচ্ছে নাউনের সাথে লাগবে, সেটা কেমন দেখতে, এরকম মাথায় লাগে। আরেকটা কি, আরেকটা ঠিক নাউনের সাথে লাগে, কিন্তু তার শুধু মাথায় এইটা অ্যাপোস্ট্রফি এসটা থাকে না, এগুলো লিখবে যখন একটু মাথায় করে লিখবে, তাহলে ভালো লাগবে। নাউনের সাথে লেগে থাকবে অ্যাপোস্ট্রফি এস এরকম করে একটা, আর একটা দেখবে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন থাকে, এসটা থাকে না, তো এইগুলো হচ্ছে অ্যাপোস্ট্রফি, দুটো হলো। আর চলো কি এবার, এবার আমরা লিখবো পরের যে তথ্যটা দেবো তোমাদেরকে, নোট বলে লিখি, অ্যাপোস্ট্রফি কেবলমাত্র নাউনের সাথে লাগে, অন্য কোনো পার্টস অফ স্পিচ স্পিচের সাথে অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে লাগে না। সুন্দর করে সব নোট বানিয়ে দিচ্ছি, লাগে না, ঠিক আছে, অর্থাৎ ডোন্ট ইউজ অ্যাপোস্ট্রফি উইথ এনি ওয়ার্ড এক্সেপ্ট নাউন, নাউন ছাড়া অন্য কারোর সাথে অ্যাপোস্ট্রফি কিন্তু লাগানো যাবে না। যেমন দেখবে অনেক সময় এই যে অ্যাডজেক্টিভের সাথে অ্যাপোস্ট্রফি লাগে না, কেন লাগে না, তার কারণটা হচ্ছে নাউনের সাথে আমি অ্যাপোস্ট্রফি লাগিয়েই তো অ্যাডজেক্টিভ বানাচ্ছি। ভালো করে বোঝো, এই যে দীপিকার ব্যাপারটা বলছিলাম, দীপিকাস হাউস, তো দীপিকা ছিল কি নাউন, তার সাথে আমি অ্যাপোস্ট্রফি এসটা লাগালাম,
দিয়ে এইটা কি তৈরি হয়ে গেল ডিপ্লিকাস, এটা কি তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস লাগিয়ে অ্যাডজেক্টিভ বানাচ্ছি, তাহলে আবার যে ওয়ার্ডটা অলরেডি অ্যাডজেক্টিভ আছে তাকে তার সাথে কেন অ্যাপোস্ট্রোফি এস লাগাবো? অ্যাপোস্ট্রোফি এস লাগিয়েই তো অ্যাডজেক্টিভ বানাচ্ছি, তাহলে যে অলরেডি অ্যাডজেক্টিভ রয়েছে তার সাথে আবার কেন অ্যাপোস্ট্রোফি এস লাগাবো? মানে মরাকে দ্বিতীয়বার কেন মারবো? কি বোঝা গেল? যতটা বললাম বোঝা গেল কিনা বলো? ঠিক আছে তো? স্যার একটু একবার বলুন না এটা আরেকবার। আমরা অ্যাপোস্ট্রোফি তো কোনো নাউনের সাথে লাগাচ্ছি যখন, ধরো বললাম রনিজ পেন, রনির পেন। তো এই যে প্রথমে ওয়ার্ড ছিল কি ছিল, রনি, আই দিয়ে করছি, ঠিক আছে, ওয়াই দিচ্ছি না, রনি। তো রনি তো নাউন, খুব ভালো কথা। রনির সাথে যখন আমি অ্যাপোস্ট্রোফি এস লাগালাম তখন রনিটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ, এ হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস লাগিয়ে তো অ্যাডজেক্টিভ বানাচ্ছি, এটা তো অ্যাডজেক্টিভ তৈরি করলাম। তাহলে যে অলরেডি অ্যাডজেক্টিভ আছে তার সাথে কেন আবার অ্যাপোস্ট্রোফি এস লাগাবো? এবার বুঝতে পারলা? হ্যাঁ, এবার পরের পয়েন্টে এসো। বেশ, এবার যেটা আসবো আমরা পরের পয়েন্ট, নর্মালি অ্যাপোস্ট্রোফি ইজ ইউজড। আচ্ছা, এক সেকেন্ড ধরো তো, চার্জারটা বোঝানো আছে কিন্তু সুইচ দিইনি, এখন অফ হয়ে যাবে ল্যাপটপ, এক সেকেন্ড। দেখো, এবার যেটা লিখবো, নর্মালি অ্যাপোস্ট্রোফি ইজ ইউজড উইথ লিভিং থিংস। ভালো করে শুনবে। নর্মালি apostrophe is used with living things, অর্থাৎ লিভিং জিনিসের সাথে আমরা সাধারণত অ্যাপোস্ট্রোফি লাগাই। নর্মালি কথাটা ইউজ করলাম, নর্মালি মানে আমি বলেছিলাম কত ইংরেজিতে, নর্মালি মানে হচ্ছে 90% অর্থাৎ 10% ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রম গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। আপাতত দেখবো নর্মালি সাধারণত অ্যাপোস্ট্রোফি ব্যবহার হয় লিভিং থিংস এর সাথে, যেগুলো লিভিং বা জ্যান্ত যেটা আমরা বলি, ঠিক আছে। যেমন, আচ্ছা, যেমন ধরো রাজদীপের গাড়ি, রাজদীপের গাড়ি, রাজদীপস কার হলো। তো রাজদীপ কি? রাজদীপ তো নাউন বটেই, কেমন নাউন? লিভিং নাউন, ঠিক আছে। রীতার বাড়ি, রীতাজ হাউস, তো রীতাকে লিভিং, তো এর সাথে আমরা অ্যাপোস্ট্রোফি এস লাগালাম। এবার একটা জায়গায় দেখো, এবার তোমরা বলো তো গার্লস হোস্টেল, আগের দিন বলেছি সম্ভবত বা কোনো একটা ক্লাসে কোথায় বলছিলাম জানি না, তো গার্লস হোস্টেল এটা কিভাবে লিখবো? এইটা এইভাবে লিখবো না এইভাবে লিখবো? না এইভাবে লিখবো? পরেরটা দাঁড়াও, না এইভাবে লিখবো? সেকেন্ডটা স্যার, সেকেন্ডটা আচ্ছা, 2 নাম্বারটা স্যার। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কোনো সমস্যা নয়, রাজদীপের কার, রীতার বাড়ি, এগুলো কোনো সমস্যা নেই, এগুলোতে অ্যাপোস্ট্রোফি এস বসলো। কিন্তু গার্লস হোস্টেল আমি যদি প্রথমটা লিখি, এই যে GIRL, গার্ল, গার্ল মানে হচ্ছে মেয়ে, তো এখানে একটা মেয়ের কথা বলা হলো, তো গার্লস হোস্টেল মানে হচ্ছে একটা মেয়ের হোস্টেল, কিন্তু আমি তো গার্লস হোস্টেল মানে সমস্ত গার্লসদের হোস্টেল কথা বলবো, তাহলে আমার তো এটা ভুল হয়ে গেল, এটা হবে না। পরেরটা কি দেখো, গার্লস, তাহলে আগে আমি এস লাগিয়ে নিলাম, তাহলে অনেকগুলো মেয়ে হয়ে গেল। এবার আমি তাদের বলবো, তাদের হোস্টেলের ব্যাপারে বলবো, তখন কিন্তু অ্যাপোস্ট্রোফি চিহ্ন দেবো, এসটা দেবো না, অর্থাৎ দ্বিতীয়টা ঠিক, তৃতীয়টা ভুল। তাহলে কি হলো ব্যাপারটা, যে সমস্ত নাউনের প্লুরাল করলে শেষে এস চলে আসে, তাদের যখন আমরা তাদের সম্বন্ধে যখন কিছু বলবো বা তাদের অধিকার বোঝাবো, তখন কিন্তু শুধু অ্যাপোস্ট্রোফি চিহ্ন ইউজ করব, এস ইউজ করব না, এই এসটা হবে না। আবার বলছি, স্যার কি বললেন যখন স্যার আরেকবার? যখন কোনো নাউনকে প্লুরাল করব এবং তার শেষে এস বা ইএস লেগে থাকবে, তখন তার প্লুরাল করতে গেলে আমাকে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্নটা বসাতে হবে, এসটা লাগানো যাবে না। যেমন আর একটা উদাহরণ দেখো, ধরো বললাম ছেলেদের মেস,
ঠিক আছে, ছেলেদের মেস। তাহলে তুমি যদি এরকম লিখো, তার মানে কি হয়ে গেল, বয় মানে ছেলে, একটা ছেলে, তাহলে তার মেস, একটা ছেলের মেস হয়ে গেল। আমি ছেলেদের মেস তো একটা ছেলে থাকবে না, তাহলে এটা ভুল। তাহলে আমাকে ছেলেদের ইংরেজি কি আগে লিখে নাও, বয়েজ। এবার তাদের মেসের ব্যাপারে বলছি, ছেলেদের অধিকার বোঝাচ্ছে, অধিকার বোঝালে একটা অ্যাপোস্ট্রফি আনতে হবে। এবার অ্যাপোস্ট্রফি এস আনবো না, শুধু অ্যাপোস্ট্রফি চিহ্নটা আনবো। তার জন্য তুমি দেখবে যে এটা প্লুরাল করলাম, শেষে এস চলে এসছে। যখনই শেষে এস চলে আসবে কোনো নাউনের, তার অধিকার বোঝাবে, তখন শুধু চিহ্নটা দেবে। বোঝা গেল এবার? ছাত্রছাত্রীদের মেস কি হবে, একটা স্টুডেন্টের মেস তো নয়, অনেকগুলো ছাত্রছাত্রী থাকে, তার স্টুডেন্টস আগে লিখে নেবে। এবার তার মেসের কথা বলছে, যখনই নাউনের শেষে এস বা এস চলে আসবে, তাদের অধিকার বোঝালে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম, কি শিখলাম দেখো। দাঁড়াও, এই যে অ্যাপোস্ট্রফি এস, এটা কার কার ক্ষেত্রে হচ্ছে, লিখে দিই আমি সুন্দর করে। এটা কার কার ক্ষেত্রে হচ্ছে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে সিঙ্গুলার লিভিং, সিঙ্গুলার লিভিং নাউন, অর্থাৎ একটা কোনো প্রাণ রয়েছে এরকম নাউন, প্লাস তার সাথে সাথে প্লুরাল, হ্যাঁ তার সাথে সাথে তোমার লিখবো যে, সেটা আলাদা করে লিখি, সিঙ্গুলার লিভিং নাউন আর প্লুরাল লিভিং নাউন ইন্টিগ্রেট, এটা আলাদা লিখি। প্লুরাল, কোথায় হারিয়ে গেল, হ্যাঁ প্লুরাল লিভিং নাউন ending without s বা es। ঠিক আছে, যেমন দেখো, এবার ভালো করে বোঝো, ভালো করে শুনবে, আরেকবার বলে দিচ্ছি। ধরো বললাম রাহুলের পেন, তাহলে কি লিখবো, রাহুল অ্যাপোস্ট্রোফি এস পেন। এবার রাহুল কি দেখো সিঙ্গুলার একজন এবং লিভিং নাউন, তাই অ্যাপোস্ট্রোফি এস লাগলো। আর একটা বলছে অ্যাপোস্ট্রোফি এস, আর একটা কোথায় লাগবে বলছে, প্লুরাল লিভিং নাউন এন্ডিং উইদাউট এস বাই এস, যার শেষে এস বাই এস থাকবে না, এরকম প্লুরাল লিভিং নাউনের জন্য। যেমন ধরো বললাম মহিলাদের হোস্টেল, বলো তো মহিলাদের ইংরেজি কি, ওম্যান না উইমেন, উইমেন, তাই না? হ্যাঁ, প্লুরাল, ওমেন মানে একজন, উইমেন মানে হচ্ছে অনেকজন। তাহলে মহিলাদের হোস্টেল, তাহলে এটা প্লুরাল হয়ে গেল উইমেন করে। তো উইমেনের প্লুরাল করার জন্য আমার এস বাই এস লাগাতে হলো না। তাহলে এস বাই এস নেই, অথচ কোনো প্লুরাল লিভিং নাউন তার যদি অধিকার বোঝায়, তাহলে আমি অ্যাপোস্ট্রফি এস দেবো, কোনো অসুবিধা নেই। বলো বোঝা গেল কিনা? স্যার লাস্টেরটা একটু মিলিয়ে দিন, বেশ, দেখো আগে ভালো করে দেখো অ্যাপোস্ট্রফি এস কোথায় হয়, লিখে দিচ্ছি, ওই জায়গাটা আগে ভালো করে পড়ো। দাঁড়াও, হ্যাঁ অ্যাপোস্ট্রফি এস কোথায় হয়, অ্যাপোস্ট্রফি এস দেখো লিখেছি, কোথায় গেল, এই যা, এইখানে হবে। এই যে দেখো অ্যাপোস্ট্রফি এস, সিঙ্গুলার কোনো নাউন রয়েছে এবং নাউনটা লিভিং হতে হবে, অর্থাৎ প্রাণ থাকতে হবে। হ্যাঁ, তো তার জন্য হবে যেমন রাজের গাড়ি, রাজে অ্যাপোস্ট্রফি এস কার গাড়ি। ঠিক আছে, এরকম একটা দিলে ছেলেটির খেলনা, দ্য বয়েজ টয়, ছেলেটির খেলনা হলো। এবার আমি বলতে চাইছি মহিলাদের স্কুল, তাহলে মহিলা ওম্যান একজন, আমি মহিলাদের স্কুল বলবো, তাহলে এর প্লুরাল করতে হবে। এর প্লুরাল কি, উইমেন হয়ে যায়, তবে প্লুরাল হয়। এস লাগিয়ে তো আমরা এরকম করি কি, এর প্লুরাল এরকম করি কি, এরকম করি না তো, এরকম নয় তো। উইমেন, তো এদের স্কুল, তাই এর অ্যাপোস্ট্রফি এস দেবো, এর স্কুল হলো। তাহলে এটা কি নাউন হলো, এই ওমেনটা কি নাউন হলো, এটা প্লুরাল নাউন নয়। আর প্লুরাল কি নাউন, এর প্রাণ রয়েছে, তাহলে এটা কি লিভিং নাউন। প্লুরাল লিভিং নাউনের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছি। আর কোথায় ব্যবহার করছি, এই যে এই নাউনটা কি ছিল,
সিঙ্গুলার ছিল রাজ, দা বয়, এগুলো কি ছিল? সিঙ্গুলার লিভিং নাউন। তো এটাই বললাম যে সিঙ্গুলার লিভিং নাউন আর প্লুরাল লিভিং নাউনের জন্য আমরা অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করি। কিন্তু যদি এরকম হয়ে যেত ছেলেদের হোস্টেল, এটা, তো এটার ক্ষেত্রে আমি শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন লাগাবো। কেন লাগাবো? কারণ হচ্ছে শেষে এস বা ইএস আছে। আমি তো সেটাই বললাম যে অ্যাপোস্ট্রফি এস হবে সিঙ্গুলার লিভিং নাউনের জন্য এবং প্লুরাল লিভিং নাউনের জন্য। কোন প্লুরাল লিভিং নাউনের জন্য? যার শেষে এস বা ইএস থাকবে না। তো দেখো যেমন উইমেন, উইমেনটা হচ্ছে প্লুরাল লিভিং নাউন, এর শেষে এস বা ইএস আছে, উইমেনের শেষে এস বা ইএস আছে নেই, এই জন্য হলো। এবার বোঝা গেল? বলো। হ্যাঁ স্যার। এবার এসো, এবার অ্যাপোস্ট্রফি এই যে চিহ্নটা, এটা কোথায় হবে সেটা লিখে দিচ্ছি। শুধুমাত্র অ্যাপোস্ট্রফি চিহ্নটা হবে কোথায়? এটা হবে তোমার, এটা ধরো নাউন, এর মাথায় অ্যাপোস্ট্রফি চিহ্ন। ভালো করে দিই তাহলে শুনতে ভালো লাগবে। কোন নাউন রয়েছে, সেই নাউনের মাথায় এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা হবে। কখন হবে? যদি নাউনটা অবশ্য প্লুরাল তো হবেই, প্লুরাল নাউন ঠিক আছে, আর তোমার প্লুরাল লিভিং নাউন এন্ডিং উইথ একটা কাজ করো, এটা এরকম না লিখে, এক মিনিট আমি এটাকে ডিলিট করি এই পেজটাকে, এটাকে এখানে করা ঠিক হবে না, এটা অনেক কিছু বলতে হবে বুঝলে, এটা আজকে থাক, অনেক কিছু বলতে হবে, এভাবে শর্টকাটে যাবে না, তখন আবার বলে স্যার বুঝতে পারলাম না। আপাতত আজকে এইটুকু দেখো, 9:10 বেজে গেছে। আপাতত আমি কি বললাম? অ্যাপোস্ট্রফি এস কোথায় হচ্ছে? সিঙ্গুলার লিভিং নাউনের সাথে, আর প্লুরাল লিভিং নাউন যার শেষে এস বাই এস থাকবে না, বাস এটা হচ্ছে কাহিনী। যদি তাও না বুঝতে পারো, শর্টকাটে চলে আসো যে কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের শেষে এস বা ইএস যদি থাকে এবং তার যদি প্লুরাল করতে বলে, তাহলে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্নটা হবে, অ্যাপোস্ট্রফি এসটা হবে না। এই হচ্ছে ব্যাপার। আমি পরের দিন এখান থেকে আবার শুরু করব। আপাতত আজকে এতটা থাক, তোমরা একবার বাড়িতে ডিটেলে দেখবে, ঠিক আছে? এতটাই থাক। ওকে, চলো তাহলে, গুড নাইট প্রত্যেককে। হ্যাঁ স্যার, গুড নাইট। হুম, হুম।